নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে আমি কাটিং করা দেখিয়েছি, এরপরে আমি এটাকে সেলাই করা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি এই পার্টগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম। এখন এটিকে লাইনিংয়ের সাথে বা ব্লাউজ ফলসের সাথে এটিকে মেন ফ্যাব্রিকের সঙ্গে অ্যাটাচ করে দেবো। এভাবে অ্যাটাচ করে নেব। ব্লাউজের সবকটি পার্টকে এইভাবে আমি অ্যাটাচ করে নেব। 40 সাইজের এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্যাক পার্টের সঙ্গে লাইনিংয়ের কাপড়টি অ্যাটাচ করে ফেলেছি। এরপরে ফ্রন্ট পার্টের কাপড় নিয়েছি। এটিকেও একই রকমভাবে এইভাবে বসিয়ে আপনি চাইলে পিন আপ করে নিতে পারেন। আমি এইভাবে বসিয়ে নেব। এরপরে আমি পিন দিয়ে এটিকে সেট করে নিয়েছি। আপনি চাইলে এরকমভাবে গোল করে বর্ডার দিয়ে নিতে পারেন, সুবিধা হবে সেলাই করার সময়। এইভাবে সেলাই করে নেব। কাপড়ের বাড়তি অংশটুকু এভাবে কেটে দেব, বাদ দিয়ে দিয়েছি। এরপরে ছোট ছোট কাট লাগিয়ে নেব, তাহলে গলায় সুন্দর শেপ আসবে। এরপরে কাপড়টিকে এভাবে উল্টো করে নিয়ে এভাবে ধার ধার দিয়ে আস্তে করে সেলাই করে নেব। দেখুন, এইভাবে সেলাই করে নেব। আপনি চাইলে আয়রন করে নিতে পারেন। আমি এভাবে সেলাই করে নিয়েছি। এরপরে ব্লাউজের সামনের দিকে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনি চাইলে আয়রন করে নিতে পারেন, আয়রন করলে দেখতে সুন্দর লাগবে। দেখুন, এভাবে আমি সাবধানে সেলাই করে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে কাপড় দুটিকে এইভাবে সেলাই করে নেব। ব্লাউজের যতগুলি পার্ট আছে আমি সবগুলিকে আগে এইভাবে অ্যাটাচ করে নেব মেন ফ্যাব্রিকের সঙ্গে। ফ্রন্টের এই দুটি পার্টকেও একইভাবে সেলাই করে নেব। দেখুন, একই রকমভাবে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেছে। এরপরে বাড়তি কাপড়
দেখুন এভাবে আমি রেডি করে নিয়েছি সবকটি পার্টকে। এরপরে এই পার্টটিকে এভাবে সেলাই করে নেব। এইভাবে ধীরে ধীরে সেলাই করে নেব। আপনি চাইলে ডবল সেলাই দিতে পারেন। একই রকমভাবে এই সাইডেরটাও একই রকমভাবে সেলাই করে নেব। করা হয়ে গেছে দেখুন। বাড়তি কাপড়টুকুকে আমি কেটে দেবো এইভাবে। দেখুন এটা হয়ে গেছে। এরপরে কোমর পট্টি দেব। তার জন্য আমি 2 ইঞ্চি মতো চওড়া করে কাপড় নিয়েছি। তারপরে এভাবে সামনের দিকে বসিয়ে এভাবে সেলাই করে নেব। এটিকে উল্টিয়ে দিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে নেব এইভাবে। এটিকে ভেতরের দিকে এইভাবে মুড়িয়ে আরেকবার একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন পট্টিটি কত সুন্দর হয়েছে। ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে নেব ব্যাক পার্ট। ব্যাক পার্টের এখানে পিছনে হুকের জন্য এভাবে আমি হুক পট্টি নেব। এটা 3.5 ইঞ্চি নিয়েছি, আর আরেকটা নিয়েছি 2.5 ইঞ্চি মতো। এইভাবে সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করে নিয়েছি। এটা হুকের ঘাট তৈরির জন্য এতটা করে চওড়া রেখেছি আমি। আপনি চাইলে 3 ইঞ্চিও রাখতে পারেন। এইভাবে সেলাই করে নিয়েছি। আরেকবার সেলাই দিয়ে নেব। এটা হলো হুকের ঘাট তৈরির জন্য। এই পার্টের জন্য পট্টি তৈরি করে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এইভাবে মুড়িয়ে সেলাই করে নেব। এরপরে ব্লাউজের টেকিং দিয়ে নেব 4.5 ইঞ্চি। 2 পার্টে একইভাবে টেকিং দিয়ে নেব 4.5 ইঞ্চি। এরপরে কোমর পট্টি দিয়ে নেব। এই দেখুন কোমর পট্টি দিয়েছি এইভাবে।
একই রকমভাবে কোমর পট্টি দিয়ে নেব। দুই পাটে একই রকমভাবে কোমর পট্টি দেব। এরপরে দেব নেক পট্টি। নেক পট্টির জন্য আমি 1.5 ইঞ্চি করে কাপড় নিয়েছি। এইভাবে পট্টি দিয়ে নেব। এরপরে ছোট ছোট কাট করে নেব এইভাবে। এরপরে মুড়িয়ে এইভাবে সেলাই করে নেব, চাপ সেলাই। এটিকে ফ্রন্ট পার্টের দিকে এইভাবে সেলাই করে নেব। তারপরে ভেতরের দিকে এই নেক পট্টিটাকে হেম সেলাই দিয়ে নেব। দুটো পার্টে একই রকম ভাবে নেক পট্টি দিয়ে নিয়েছি। দেখুন এখানে পিন দিয়ে অ্যাটাচ করে রেখেছি দুটো পার্টকে। এরপরে ফ্রন্টের পার্ট এইভাবে বসিয়ে প্রথমে পুট সেলাই করে নেব। পুট সেলাই করা হয়ে গেছে। এরপরে হাতা সেলাই করব। ভালো করে দেখে নেব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ঠিক আছে কিনা। আপনি চাইলে এভাবে ভাঁজ করে মার্ক করে রাখতে পারেন। আমি এখানে মার্ক করে নিয়েছি। এরপরে পুটের সঙ্গে এইভাবে হাতাটিকে জুড়ে দেব। দেখুন কি সুন্দরভাবে হাতার সাথে জয়েন করব। এইভাবে বসিয়ে নিয়েছি। আপনি চাইলে এটিকে পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন। দেখুন এভাবে আস্তে আস্তে সেলাই করে নিয়েছি। এইভাবে হাতা সেলাই করে নিয়েছি। আবার সেলাই দেব। হয়ে গেছে। একই রকম ভাবে এই হাতাটিকেও এইভাবে মার্ক করে রেখে সেলাই করব।
এইভাবে ডবল সেলাই দিয়ে নেব। হাতা সেলাই করা হয়ে গেছে। এরপরে দেখুন এইভাবে আমি ব্লাউজটিকে সোজা করে নেব। সোজা করে সোজা দিক থেকে সেলাই দিয়ে নেব। একই রকমভাবে ওই সাইডেও সেলাই করে নিতে হবে। এরপরে বাড়তি কাপড় যা থাকবে সেটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এভাবে সেলাই করে নেব। বাড়তি কাপড়টিকে কেটে দেবো এইভাবে। তারপরে ব্লাউজটিকে উল্টো করে দিয়ে ফিটিংস করে নিতে হবে। মাপ অনুযায়ী ফিটিংস করে নিতে হবে। মাপ করে নিয়ে এভাবে সেলাই করে নেব।